বরবাদ ছবিতে নোবেলের গান থাকতে যাচ্ছে, এটা কি সত্যি? এটা আপনাদের সাথে একটু শেয়ার করব, কেননা আমাদের মেগাস্টার শাকিব খানের এই ছবিতে গান গাবে আমাদের বাংলাদেশে উড়াদুরা খ্যাত কণ্ঠশিল্পীর নাম কি? ধরতে পারছেন? প্রীতম হাসানের গান থাকবে, দুটো গান থাকবে এই ছবিতে। তার সাথে সাথে আমাদের ইন্ডিয়া থেকেও শিল্পী তো থাকবেই, সেটা সারপ্রাইজ, বিশাল সারপ্রাইজ, সেটা আস্তে আস্তে আপনাদের খোলসা করা যাবে। তার আগে আপনাদের দায়িত্ব কি, যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে শেয়ার করে দেন এই ভিডিওটা, সকলের মাঝে যেন ছড়িয়ে যায়। আমরা আশা করতে পারি যে শাকিব খানের ছবিতে দরদের পর দরদে দুইটা গান গেয়েছে আমাদের পছন্দের শিল্পী, একসময় সারেগামাপা ফাটিয়ে দেওয়া শিল্পী নোবেল ম্যান, সে গান গেয়েছে যে সাকিবিয়ান দুই পাগল হইলে মেলা। এই যে গানটা যে গেয়েছে, মানে সাকিবিয়ানদের, মানে পুরা সাকিবিয়ানদের নিয়ে গানটা গাইছে, একটা এনার্জিফুল গান। এই গানটা আমরা শুনছি, আমাদের ভালো লাগছে দরদের গানটা। কিন্তু ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে বরবাদের বরবাদের ছবিতেও ফাইনালি নোবেলের গান থাকতে যাচ্ছে। এটা নিয়ে আপনাদের খুশি খুশি হওয়ার কথা না? আমার তো খুশি লাগতেছে যে নোবেলের চান্স দেওয়া হোক, একটা ভালো শিল্পী, সে বখাটি হয়ে গেছে, সেখান থেকে ফিরিয়ে আনছে শাকিব খানের দরদ থেকে, আবার একটু ফিরে আসুক, চান্স দিক শাকিব খান, নতুনদের সুযোগ দেওয়ার কাণ্ডারি। এটাই আশা করতে পারি যে এই ছবির গান। আর বলতে পারেন যে এটা কোথা থেকে আসছে, সে নিজে জানাই দিয়েছে যে তার পেজ থেকে, তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, ওখান থেকে জানাই দিয়েছে যে বরবাদের গান আসতে যাচ্ছে। এই গানটির নাম হয়েছে মায়া, মায়া নামে গানটা আসতে যাচ্ছে। সেখানে আপনারা যাবেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান আপনার নোবেল ম্যান না, প্রযোজনা প্রতিষ্ঠান কোনটা সেটা আপনারা নিশ্চয়ই বাই করেন, আমি ওটা বলবো না। আপনারা কতটা এক্সাইটেড নোবেলের গান নিয়ে সেটা আপনারা বাই করেন। তারপর যদি না বাই করতে পারেন, আপনাদের আমি 10 সেকেন্ড একটা রিলসে সব বলে দেবো। আগে আপনারা যান, জলদি যান। তার কোন জায়গা থেকে বলছে মায়া নামে গানটা আসতে যাচ্ছে, বরবাদের মায়া নামে গানটা। এই গানটা নিয়ে অনেক দিন ধরে নোবেল ম্যান বলতে চাইছিল কিন্তু বলতে পারে না। ফাইনালি আজকে বলেতেছে, কেননা তাই নিয়ে আলোচনা হইতেছে না, সেও তো চায় আমার নিয়ে একটু আলোচনা হোক। সেই আলোচনাটা সে একটু ধাক্কায় এখন সবার কাছে হালকা হালকা পৌঁছে গেছে। আর এইটা ভিডিওটা আরও ডিটেলসে পাবেন আপনারা কৌশলী দিয়ে এবং সিনজয় দ্বারা, ওনার ফেস থেকে একটা ভালো মতন ডিটেলসে ভিডিও আসছে। আমি তো সামান্যভাবে আপনাদের বুঝাইলাম, তারপরেও যদি আপনারা না বোঝেন সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন। আর যদি না বোঝেন তাহলে কমেন্টে জানাবেন, আপনাদের ডিটেলসে সম্পূর্ণ ভিডিওটা করে দেব। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ান, কথা আর বাড়াইলাম না, কেননা আমাদের এই এই বরবাদে যে নোবেলের গান থাকবে, এটার জন্য আপনারাও খুশি, আমিও খুশি। কারণ বিশেষ করে নোবেলের কণ্ঠ একটা, এটা সিচুয়েশন হতে পারে, মানে কষ্টের সং হইতে পারে, মায়া ভরা, মায়া নিয়ে গান, তো তাহলে একটু কষ্টের হইতে পারে। ইদি কাপালের সাথে দূরত্ব হইতে পারে, ইদি কাপাল মারা যায় বলে, মারা যায় না যায় সেটাও ছবির মধ্যে আপনারা অনেক কিছু খোলাসা পাবেন। এখন আমরা এটা নিয়ে কথাও না বলি, এটা নিয়ে আমরা কথাবার্তা যদি না বলি, আমাদের মূল টার্গেট যেটা, আমরা যে ফোকাসটা আমরা রাখছি সেই ফোকাসটা অনুযায়ী আমরা ভালো কিছু করব, এটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি। এটা নিয়ে আপনাদের সাথে আর কিছু কথা আস্তে আস্তে বলবো, তার আগে আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। আর অথেন্টিক খবর জানতে বিজয় সাকিবিয়ান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন। আসছে বরবাদ, আপনারা ভাই ভাবিকে নিয়ে যাবেন, ভাবি ভাইকে নিয়ে যাবেন, এটাই আশা প্রত্যাশা করতে পারি যে 2025 সাল ঈদ হবে আপনাদের ভালোবাসার ঈদ, ভালোবাসার মুহূর্তগুলো আপনারা দেখতে পাবেন। নিতু এবং শাকিব খানের প্রেম কাহিনী থেকে বরবাদ প্রতিপক্ষকে ঘায়েল করে দেওয়ার মতন একজন কি হয়েছে এই ছবিতে, সেটা আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, গুড নাইট এভরিওয়ান।